মজার মজার খাবারের আয়োজন করা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। সকাল সকাল নাস্তা বানাইতে চলে আসলাম। আর কি নাস্তা বানাবো, কী করব, কী খাবো সেটাই ভেবে পাচ্ছি না। কারণ উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অবস্থা দেখে সবারই মন মানসিকতা অনেক পরিমাণে খারাপ। আর আমি একদম এই খবরগুলো দেখতে দেখতে আমার এত অতিরিক্ত মাথা ব্যথা হয়ে গেছে, শরীর অসুস্থ হয়ে গেছে। আমি এই ধরনের খবরগুলো দেখলে আমি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় একদম। মানে টেনশনে আমার মাথা এত পরিমাণ অতিরিক্ত ব্যথা শুরু হয়ে গেছে। মাইগ্রেনের প্রবলেম আছে তো, কারণ এই খবরগুলো টিভির মধ্যে মোবাইলের মধ্যে শুধু দেখতেইছিলাম। আর এত খারাপ লাগে এই বাচ্চাগুলোকে দেখে। অনেকগুলো বাচ্চা কী যে অবস্থা, পুরে কী অবস্থা হয়ে গেছে, অনেকে পুরা শরীর নিয়ে দৌড়াচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করো আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে শান্তি দান করো আল্লাহ, হসপিটালে সান্ত্বনা দাও। বলার কোনো ভাষা নেই, কী ভিডিও বানাবো আর কী ছাড়বো বুঝে ফুল পাচ্ছি না। আল্লাহ তুমি মাফ করে দাও। মানে বাচ্চাগুলো মা বাবার কী যে অবস্থা হচ্ছে আল্লাহ এই জানে। কারণ ওরা আমাদের ভবিষ্যৎ ছিল, আমরা ভবিষ্যতের জন্য কী না করি। এই ভবিষ্যৎগুলো যদি অকালে ঝরে যায় তাহলে কীভাবে হবে। মানে বাচ্চাদেরকে নাস্তা খেতে দিচ্ছি, রুটিগুলো বানানো হয়েছিল। অবশ্যই এটা 2 দিন আগের ভিডিও। তারপরে বয়স দিতে গিয়ে আমার এই স্কুলের কথা মনে পড়ে যায়, অতিরিক্ত খারাপ লাগতেছিল। সেই জন্য ওইগুলো কথাই বলতেছি, রান্নাবান্নার ব্যাপারে কিছু বলতেছি না। কারণ এই বাচ্চাগুলোর অবস্থা দেখে আর এগুলো মেনে নেওয়া যায় না। এত পরিমাণ কষ্ট লাগতেছে ভিডিওগুলো দেখে, ছবিগুলো দেখে। কারণ টিভি খুললে, মোবাইল খুললেই কিন্তু এগুলো প্রশিক্ষণ বিমানগুলো আমার মনে হয় যে ঢাকার ভিতরে যদি প্রশিক্ষণ না দেওয়া হয় তাহলে মনে হয় বেটার হয়। ফাঁকা খালি গ্রামে অঞ্চলের দিকে এগুলো কিন্তু প্রশিক্ষণ বিমানগুলো দিয়ে প্রশিক্ষণ নিলেই কিন্তু হয়। কারণ ঢাকা শহরে যে এই বাড়িঘরগুলো, যে ফ্ল্যাটগুলো অতিরিক্ত মানে কাছাকাছি, ফাঁকা কোনো জায়গাই নেই। ওখানে যে কোনো সময় দুর্ঘটনা আবারও ঘটতে পারে। আশা করছি সামনে যেন প্রশিক্ষণ বিমানগুলো অন্য কোথাও প্রশিক্ষণ দেওয়ার জন্য নেওয়া হয়। কারণ না হলে এত বড় দুর্ঘটনা ঘটতো না, আর এতগুলো অকালে ফুলগুলো ঝরে যেত না। কারণ এইগুলো দেখে মনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। মানে আমরা রক্তের কোনো আত্মীয় স্বজন লাগে না, তারপরে কিন্তু আমাদের এত পরিমাণ খারাপ লাগতেছে। তাদের বাবা মায়ের যে কী অবস্থা হচ্ছে আল্লাহই জানে। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমিন। তারপরে চলে গেলাম আমরা একটা বাসায়। অবশ্যই ভিডিওটা 2-3 দিন আগে। সেই বাসাতে আমরা ভিডিও করতেছিলাম। এই যে আমাদের লটারি ধরা হচ্ছে আজকে আবার, তো সবাই মিলে এই যে পপকর্ন ভাজা দিল, সেগুলো খাচ্ছি। তারপর আম কেটে দিল ওই বাবির বাসায়, খাওয়া দাওয়া হচ্ছে। আর আমরা এই যে দেখুন নতুন একটা 1000 টাকার নোট, সেই নোটটা দেখানোর জন্য আরও আপনাদেরকে ভিডিও করছি। কারা কারা এই নোটটা দেখেছেন, নতুন বানানো হয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কাগজের মতো লাগে, আগের মতো এত উন্নত হয় নাই। সেটা সবাইকে দেখাচ্ছে। কারা কারা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আছে হসপিটালে ভর্তি তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাদেরকে আল্লাহ তাআলা যেন শান্তি দান করেন, তাদের অন্তরে শান্তি, তাদের শরীরে জ্বালা পোড়া যেন কম হয়, সে দোয়া করবে। ওখানে অনেক খাবার দাবার ছিল, সেগুলো এখন আর বলতে ইচ্ছা করতেছে না। কারণ কত মায়ের বুক খালি হয়েছে। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করো আল্লাহ, আমি এখানে সাজিয়ে বসছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়া তাতেই শুকরিয়া, সবর শুক্র আলহামদুলিল্লাহ। কারণ আমরা যাই খাই তাদের কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ যাদেরকে, অনেক মানুষ আছে রাস্তাঘাটে না খেয়ে দিন পার করতেছে, আমরা তো আল্লাহ তাআলা তৌফিকে যেইটুকু দিয়েছেন রিজিকে সেইটুকু কিন্তু ভালোই খাইতেছি। তারপর আমরা অনেকে আছে হায় হায় করে কিছু পাই না, কিছু খাই না সেটা বলি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। খাওয়া দাওয়া শেষ করে এখন পান, সবাই একটু একটু পান